এক কন্যা যে আজও ভগবান শ্রীরামচন্দ্রের অপেক্ষা করছেন হাজার হাজার বছর ধরে শুধু একটা বচন সম্পূর্ণ করার জন্য। কাহিনী শুরু হয়েছিল সেই সময় যখন শ্রীরামচন্দ্র মাতা সীতার খোঁজে ছুটে বেড়াচ্ছিলেন। সমুদ্রতটের পাশে রামচন্দ্র দেখতে পেয়েছিলেন কন্যা বৈষ্ণবীকে, যিনি বাস্তবে আদিশক্তি মহাদেবীর অংশ ছিলেন। মাতাজি প্রভু শ্রী রামচন্দ্রকে বিবাহ করার প্রস্তাব দিলেন, কিন্তু রামচন্দ্র নিজের আত্মসম্মানে বদ্ধ ছিলেন। তিনি বললেন, তুমি ত্রিকুটা পর্বতে তপস্যা করো, কলিযুগে আমি কল্কি অবতার নিয়ে তোমাকে বিবাহ করব। মাতা আজ্ঞা মানলেন এবং মহালয়ে এই পাহাড়ে তপস্যায় বিলীন হয়ে যান। এক এমন মিলনের প্রতীক্ষা যা আজও অপূর্ণ রয়ে গেছে। কত্রার কাছে হোমসিলি গ্রামে বাস করত এক বৃদ্ধ ব্রাহ্মণ শ্রীধর, মহাদেবীর মহান ভক্ত। উনার ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেবী তাকে স্বজন দর্শন দেন আর আদেশ দেন যে পুরো গায়ের লোককে মহাপ্রসাদ ভোজন করার জন্য। ভান্ডারে মাতা আপনা শক্তি যুগলের সাহায্যে প্রত্যেক ভক্তকে ভোজন করালেন। ঠিক তখনই সেখানে আসলেন তান্ত্রিক ভৈরবনাথ। তিনি মাতার শক্তিকে চুমতি দিলেন আর তার পেছনে ধাওয়া করতে লাগলেন। মাতা পার্বতী ত্রিকুটা পর্বতের দিকে পালাচ্ছেন আর পিছে পিছে ভৈরবনাথ। রাস্তায় মাতাজি হনুমানকে প্রকট করলেন। যখন মাতা অর্ধকুমারী গুহায় তপস্যায় বসেন, তখন হনুমান দরজায় দাঁড়িয়েছিলেন। ভৈরবনাথ হনুমানের ওপর হামলা করলে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। যুদ্ধ এত ভয়ানক ছিল যে হনুমান ঘায়েল হয়ে পড়ে যান। আপনা ভক্তকে সংকটে দেখে মাতা বৈষ্ণবী নিলেন মা কালীর রূপ। আরেকটি প্রহারে ভৈরবনাথের মাথা ধর থেকে আলাদা করে ফেললেন। ভৈরবনাথ তার ভুল বুঝতে পারলেন এবং ক্ষমা চাইলেন। করুণাময়ী মাতা বললেন, ভৈরব, আজ থেকে প্রতি ভক্তের যাত্রা তোমার মন্দিরের দর্শন ছাড়া পুরো হবে না। কিছু সময় পর মাতা শ্রীধর পণ্ডিতকে স্বপ্নে দর্শন দিলেন আর তাকে ত্রিপুরা পর্বতের পবিত্র গুহার পথ বলে দিলেন। এইভাবে শ্রীধর পণ্ডিতের মাধ্যমে বৈষ্ণবী দেবীর পবিত্র ধাম সারা পৃথিবীর সামনে প্রকট হয়। যিনি মাতার দর্শনের করতে যান, ভৈরব বাবার দর্শন ছাড়া উনার যাত্রা অপূর্ণ বলে মনে করা হয়। কমেন্টে জয় মাতা দি অবশ্যই লিখবেন।